আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার হাবিব আপনি কি দেখেননি আপনার পরওয়ারদিগার ওই হাতিওয়ালাদের অবস্থা কি করেছিল? আমার নবীজি দুনিয়াতে আসতে 55 দিন বাকি ছিলেন। আমার নবী মুস্তাফা আর সে মহল্লা থেকে আব্রাহা বাদশাহ আপনার কিনা ওই কাবা শরীফ ধ্বংস করার কথা আমার নবীজি আর সে মহল্লা থেকে দেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আর সে মহল্লা থেকে যদি আমার নবীজি দেখতে পান তাহলে মদিনা থেকে কি দেখতে পাবে না? অনেকে মানুষ বলে যে নবী নূরের তরি নয়, নবী যে মদিনা থেকে দেখতে পায় না। কে বলে যে নবী আমার দেওয়ালের পাশকার খবর জানে না। তবে বাবাজি চলুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফে আপনার জন্মগ্রহণ করেছেন। জি জি। কাবা শরীফে জন্মগ্রহণ করার পরে একদিন হয়ে যায় হযরতে আলী বাবাজির চোখ খোলেন না, দুদিন হয়ে যায় আপনার চোখ খোলেন না, 3 দিন হয়ে যায় চোখ খোলেন না। আল্লাহ তাআলা আমার হযরতে জিবরিল আমিনকে বলতেছেন বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার হাবিবুল্লাহ গারে হিরাতে আমার ইবাদত করতেছে। আপনি গিয়ে বলে দিন আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। আপনি এই খবরটা নবীকে জানিয়ে দিন। হযরতে জিবরিল আমিন আসলেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে কাবা শরীফের ভিতরে। নবী যখন আপনার কিনা এই খবরটা বাবাজি পেয়েছে বাবার পরে নবী আমার ইবাদতটাকে আপনার সংক্ষিপ্ত করে দিয়ে আপনার টুক 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 করে কাবা শরীফের দিকে আসতেছে। এদিকে আবু জাহেলের দলেরা আপনার কিনা উতবা সেইবারে আপনার কিনা কাবা শরীফের তালা খোলার জন্য চাবি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বাবাজি আবু জাহেলের দলেরা তালাতে আপনার চাবি দিতেছে। এ জীবনও কাবা শরীফের তালা খুলতে পারে না, তালা খুলতে পারে না। কেননা আল্লাহ তাআলা বলতেছেন ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের ভিতরে আছে। আমার নবীজি আলেন, আসার পরে বলছে চাচা গো আপনার এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন? বলো গো মুহাম্মদ তবে আপনার কাছে একটাই অনুরোধ করব, আমরা এই তালাটা চাবি ঘুরিয়েও পরে আমি খুলতে পারি না। আমার নবীজি বলতেছে গো চাচারা আপনারা হটে যান। যেমন আব্বাজি মুসলমান আপনার কিনা কাবা শরীফের তালার সম্মুখে আমার নবীজি দাঁড়ালেন। দাঁড়ার পরে নবীজি তালার দিকে তাকায়, আল্লাহর কসম করে বলি ওই তালাটা বাবাজি জমিনে আপনার খুলে পড়ে যায়। নবী আমার ভিতরে প্রবেশ করেছেন কাবা শরীফের ভিতরে। প্রবেশ করার পরে নবী আমার মারহাবা মারহাবা বলতেছেন। ফাতেমা বিনতে আসাদ বলতেছেন বলো গো আমার ভাতিজা, বলো গো আমার মুহাম্মদ তবে শুনে নাও আমার সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে। তবে একদিন হয়ে গেল চোখ খুললো না, 2 দিন হয়ে গেল চোখ খুললো না, 3 দিন হয়ে গেল চোখ খুললো না। নবী আমার বলতেছে গো চাচি আমার হাতে আপনার সন্তানটাকে দিন। বাবজি যখন আপনার নবীজি হযরত আলীকে নিয়েছেন 1 লোটা পানি দিয়ে আপনার হযরত আলীকে গোসল করিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলতেছে গো নবীজি আমার সন্তান তো পাক, আর যে ঘরে আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি সেই কাবা শরীফ হলো পাক। ওগো নবীজি আপনি বলুন আমার সন্তানকে কেন গোসল করাইয়া দিলেন? আমার নবী বলতেছে ওগো আমার চাচি আপনাকে একটাই অনুরোধ করে বলি, আমি আলীর গোসল এই কারণের জন্য দিলাম, আমি নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে পর্দার যখন আড়াল হব এ বাচ্চা ছেলেটা সেই দিনকে আমার গোসল দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যখন আপনার কথা বলা তারপরে বেরাদর ইসলাম মজা সাওয়ানি কিরাম আবু জাহেলের দলেরা নবীকে বলতেছেন বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি তো জানো এ মক্কা শরীফে একটা এলাওয়াজ আছে। বলে কি এলাওয়াজ? বলে সন্তান ভালো না খারাপ এটা আমরা পরীক্ষা করব।
নবী আমার বলতেছে ঠিক আছে তাই হবে। বেরাদার, মক্কা শরীফে একটা বিশাল উঁচু পাহাড় ছিল। সেই পাহাড়ের কাছে একটা বিষাক্ত আপনার সাপ ছিল। সেই সাপের কাছে হযরত আলীকে আপনার রেখে আসা হলো। কিন্তু বাবা ফাতেমা বিনতে আসাদ বলতেছে, ও গো আমার নবীজি, আমার একটা সাদের লাল, আমি আপনার কিনা সাপের মুখে দেব না, আমি সাপের মুখে দেব না। নবী আমার বলতেছে, ও গো চাচি, আপনার কাছে একটাই অনুরোধ করব গো চাচি, আল্লাহ যখন আমাকে নূর আকার করে রেখেছিলেন, আমার পাশে আরো 4টি নূর যুক্ত ছিল। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, ও গো নবীজি, 4 নূর কে কে ছিল? আমার নবীজি বলতেছে, গো আমার চাচি, একদিকে ছিল হযরত উসমান গনি, একদিকে ছিল উমারে ফারুক, আর একদিকে ছিল আপনার আবু বকর সিদ্দিক, আর একদিকে ছিল হযরত আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো চাচি, তবে আমার বিশ্বাস এ হযরতে আলীর কোনো ক্ষতি হবে না। আব্বাজি মুসলমান ভাইরা, ওই পাহাড়ের উপরে রেখে দিয়েছে হযরতে আলীকে। বাবাজি, হযরতে আলীর বয়স তখন বাবাজি 3 দিন। কত বললাম? 3 দিন বাবাজি পাহাড়ে আপনার রেখে দিয়েছে। রাখার পরে বড় একটি বিষাক্ত সাপ এসে হযরতে আলীর কাছে আব্বাজি আসার পরে তার শরীর মুবারকটা আপনার শুনতেছে। তার শরীরটা আপনার শুনতে বাবাজি হযরতে আলী সাপের মুখে বাবাজি একটা হাত দিয়েছে। সাপের মুখে আব্বাজি হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে নবী আপনার হযরত আলী সাপের মধ্যেখানে হাত দিয়েছেন। মুখে এক হাত আর মধ্যে একটি হাত। যেমনি বাবা হাত দেওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার একটা চুর করে টান মেরেছে, এই সাপটাকে বাবা 2 খণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ।